হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে তোমরা ভালো আছো। তা আজকে যাচ্ছি আবার শপিং করতে। এই যে চারিদিকে বৃষ্টি হচ্ছে তাও যাবো, কেননা বৃষ্টি বেশিক্ষণ মনে হচ্ছে থাকবে না। হাজব্যান্ডের ছুটি ছিল দুদিন, শুক্র শনি। শুক্রবার দিন সমস্ত কাজ সেরে নিয়ে শনিবার দিন বেরিয়ে পড়লাম শান্তিপুরে। তা শান্তিপুরে কি করে যাব? শান্তিপুর আমাদের তো চন্দননগর স্টেশন, হোম স্টেশন। সেই চন্দননগর থেকে ব্যান্ডেল গেলাম, ব্যান্ডেল থেকে নৈহাটি গেলাম, তারপর গেলাম শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশনে। শান্তিপুরেই শেষ স্টেশন। হ্যাঁ, শনিবার দিনকে হাটবার ছিল, হাটের দিন ছিল, তাই ভালোই হলো, হাটটাও ঘোরা হবে, এদিকে শপিং করাও হবে। চলো তবে বেরিয়ে আসি। শান্তিপুর স্টেশন হাটের সম্পর্কে তোমাদের কিছু বলি। ওই স্টেশন হাটে কিন্তু ফুটপাতের জিনিসও বিক্রি হচ্ছে, আবার ভালো জিনিসও বিক্রি হচ্ছে। তোমায় দেখে কিনতে হবে। তবে আমার মনে হয় দোকান থেকে কেনাই বেটার। কোন জিনিসটা ভালো হবে, কোন জিনিসটা মন্দ হবে, কোন জিনিসটা ছোট হবে বড় হবে, এসব দেখে শুনে কেনাই ভালো। তা শান্তিপুরে স্টেশন হাটটা তোমাদের আগে ঘুরিয়ে দেখাই। দেখো দেখলে তো, দুটো জামা 150 টাকা। এত কমে কেউ কখনো দেবে? তবে এই যে জায়গাটা, এই দোকানগুলোয় জিনিস আমার মনে হয় ভালো হবে। তা কী হবে আমি জানি না, আমি কিনিনি এখান থেকে। তা এখন যাচ্ছি একটা দোকানে, যেখানে এই হাটের থেকেও সস্তা, হাটের থেকেও দাম কম। সেখানেই আমি যাচ্ছি। সেখানে গ্যারেন্টি মাল, এবং আমার যদি খারাপ হয়ে জিনিসটা খারাপ হয়, আমি ফোন করে আবার ফেরত দিতেও পারবো। এই যে সেখানের ভিডিওটা আমার করা হয়নি অবশ্য, তার জন্য আমি খুবই দুঃখিত। তা আমাদের এখানে যেমন কলা, কাঁঠাল, আম এইসব চাষবাস হয়, তার সঙ্গে ধানও চাষ হয়। আমার বাপের বাড়িতে যেমন আলু চাষ হয়, ধান চাষ হয় এবং কাটা ফসল চাষ হয়। এই শান্তিপুরে এখানে কিন্তু সব কিছুর সঙ্গে সঙ্গে শাড়িও চাষ হয়। শাড়ি এখানে তৈরি হয়, তৈরি হয়ে এরা জিনিসটাকে একদম নতুন করে তবেই তারা বিক্রি করে। প্রতিটা ঘরে ঘরে দোকান এবং শাড়ি তৈরি হচ্ছে। দেখালাম তো, শাড়ি শুকনো হচ্ছে, সেটা দেখালাম তো তোমাদের। এটাই হলো গল্প শান্তিপুরের, যে ওখানেই তৈরি হয়, ফ্যাক্টরির মতন তৈরি হয়, বুনন হয় এবং দোকানে বিক্রি হয়, তাই শান্তিপুরে এত দাম কম। এখন আমরা কেনাকাটি করে ফিরছি। এই দেখো সামনের ব্যাগটা, এইগুলো কেনাকাটি করেছি, তারপর ফিরছি। ট্রেনে উঠে পড়েছি শান্তিপুরে। বসে বসে কিছুক্ষণ তো ওখানে অপেক্ষা করতে হয়, তারপরেই ট্রেনটা ছাড়ে। তা বসে বসে কী করব, তাই ফোনটা মুখের সামনে ধরে বসে আছি, এই আর কি। তবে হ্যাঁ, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করছিল। আর এই যে চন্দননগর চলে এসেছি। তা এখন ফিরবো আমি বাড়িতে। বাড়িতে গিয়ে আমার দেখি যেমন রেখে গেছি আমি তেমনই আছে। যেমন মেনি এখানে বসে আছে, কিচ্ছু বোধহয় খায়নি। তারপর বাসন কোসন পড়ে আছে, জামা কাপড় শুকনো যেমনকার তেমন পড়ে আছে। তো ভালো থেকো সবাই। এই পর্যন্তই বন্ধুরা, টাটা, বাই বাই।